24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি বাংলার ঐতিহ্যপূর্ণ একটি জায়গা, যেটি হচ্ছে কুমারটুলি। আর কিছুদিন পরেই কিন্তু বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর আপনারা অনেকেই জানেন যে এই কুমারটুলিতে তৈরি হয় কিন্তু প্রতিমা। বাংলার ঐতিহ্যময় যত পুজো আছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রতিমা তৈরি হয় এই কুমারটুলিতে। কিন্তু সাম্প্রতিক একটি সমস্যা দেখা দিয়েছে, যেখানে মৃৎশিল্পীরা তারা অভিযোগ করছেন যে এখানে মাটি নেই, এই যার জন্য তাদের যে মৃৎশিল্পটা সেটাও অনেকটাখানি বিপর্যস্ত হচ্ছে এবং ঠাকুর তৈরিতে তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে এই মাটির জন্য। এবং তারা একটা বারবারই তারা প্রশাসনকেও জানাচ্ছে যাতে এই সমস্যাটা দ্রুত নিষ্পত্তি হয় এবং তাদের হাতে যাতে মাটি চলে আসে, কেননা আর কিছুদিনের মধ্যেই পুজো, এবং এখনও যদি তারা মাটি পর্যাপ্ত পরিমাণে মূর্তির ওপরে না বসাতে পারে তাহলে কিন্তু মূর্তির সময় মতন কিন্তু তৈরি হবে না, কেননা যে তিথি বা যে সময়ে মায়ের পুজো করার সময় সেই সময়ে কিন্তু মায়ের পুজো করতে হবে। সুতরাং এই এবং বংশ পরম্পরায় কিন্তু তাদের এই কর্ম, যে সমস্ত মৃৎশিল্পের সাথে যে সমস্ত শিল্পীরা এই ঠাকুর তৈরির কাজে যারা রয়েছেন তারা কিন্তু বংশ পরম্পরাতেই তারা এই কাজ বহু 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 বছর ধরে তারা করে আসছে, এবং আজকে তাদের মুখে কোথাও না কোথাও একটা রয়েছে চিন্তার ভাঁজ। আসুন এই কুমারটুলিরই কিছু স্টুডিও যেখানে ঠাকুর তৈরি হয় সেই কিছু মৃৎশিল্পীদের সাথে আমরা কথা বলবো। সুভাষ পাল। আর কিছুদিন পরেই তো পুজো, মায়ের পূজার আর মাত্র হাতে গোনা দিন, এখনো অবধি খড়ই কাটা চলছে, কবে মাটির কোলে পড়বে মূর্তিতে, কি বলবে? মাটির তো পাওয়া যাচ্ছে না, মাটি পাওয়া গেলে মাটি লাগানো চলবে, এখন খড় বাঁধা চলছে। তা এত দেরি হয়ে যাচ্ছে, এরপরে তো বর্ষাকাল, কখন কি করে তাহলে মাটি শুকাবেন, কি সমস্যার একটু বলুন। আগুন দিয়ে শুকাইতে হবে, না শুকাইলে আগুন দিয়ে শুকাইতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি কুমারটুলির সেই স্টুডিও যেখানে কিন্তু বাগবাজার সার্বজনীনের মায়ের প্রতিমা এখানে তৈরি হয়, এবং যিনি প্রতিমা তৈরি করেন সেই মৃৎশিল্পীর সাথে কিন্তু আমরা কথা বলবো। আমার নাম, এটা দোকানের নাম হচ্ছে জিতেন্দ্রনাথ পাল গ্র্যান্ড সন্স আর নারায়ণচন্দ্র পাল। দাদা, এখনো দেখতে পাচ্ছি যে ঠাকুরের ওপরে এখনো অবধি খড় মাটি পড়লো না, আর কি কয়েকদিনেই হাতে গোনা দুর্গাপুজো, কি বলবে? মাটি তো আসবো করছে, কিন্তু মাটি পাচ্ছি না, মাটির অভাবে সব বিচুলি বেঁধে সব পড়ে আছে। কিন্তু ঠাকুরগুলোকে 1 মিনিটে না করতে বললে তো আমি তো ডেলিভারি দিতে পারবো না, এবার অর্ডারেও সমস্যা হয়ে যাচ্ছে, অর্ডারটা নিলেও তো হচ্ছে না, আমি কমপ্লিট করতে পারবো না। এই পজিশানে এখনকার যারা বর্তমানে সরকার যারা আছে তাদের তো এই জায়গাটা বিচার বিবেচনা করা তো অতি অবশ্যই দরকার, কিন্তু কতদূর কী হবে আমরা বলতে পারছি না। কিন্তু মাটি অতি অবশ্যই মাটির সমস্যাটাকে মেটাতে হবে, নাহলে না মেটালে আমরা কোনো কাজই করতে পারবো না। কোনো জগত্রী বলুন, কালী বলুন, দুর্গা বলুন, কোনোটাই সম্ভব না। তখন না খেতে পেয়ে মরতে হবে আমাদের। তো শুনতে পাচ্ছি, ফেসবুকেও দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি, কিন্তু তার তো নমুনা তো আমাদের ঠাকুরের কেন্দ্র করে, কিন্তু সেই যেটা দরকার সেটাই তো আমরা পাচ্ছি না, যেটা মাটির জন্য যেটা দরকার ওটাই যদি আমাদের ঠিক মতন জোগাড় না দেয় তাহলে তো আমার টোটাল কাজটাই বন্ধ হয়ে যাবে। আগে কোথা থেকে মাটি, এই মাটির ক্রাইসিসটা কেন, কিভাবে হলো? এইটা আগে যারা ওরা মাটি আনতো, উলবেরিয়া ড্যামোনাবড়া থেকে মাটিটা আসতো, কিন্তু যা শুনছি মাটি ওরা ওইখান থেকে মাটির পরিমাণটা সাপ্লাই করতো, কিন্তু যাদের যে জমি থেকে মাটি সেই জমিতে মনে হয় টাকা পয়সা কোনো অসুবিধা ছিল বা অন্যান্য খাতে টাকাটা চলে যাচ্ছে, এই জন্য মাটিটাকে আটকে দিয়েছে। কিন্তু সেগুলো তো আমরা জানি না, আমরা এখন নতুন সরকার আসার পরই এইসব সমস্যাগুলো পড়ছে, এই কারণে মাটিগুলো আমরা পাচ্ছি না। কিন্তু তার জন্য আবেদন তো সবই জানিয়েছি, এবার সমস্যাও তো বলছে মিটে গেছে এমনই না, কিন্তু মাটি আমি পাচ্ছি না, এখনও পর্যন্ত মাটি ঢুকে নেই। বিষয়টা কিছুই না, বিষয়টা হলো একমাত্র মাটি। এখন আমরা মাটির জন্য খুব পিছিয়ে রয়েছি, কারণ মাটিরা যেখান থেকে আসতো সেখানে এখন মাটি কাটতে দিচ্ছে না, যার জন্য আমাদের কাজটা খুব পিছিয়ে রয়েছে, এবং আমাদের কেন সারা কুমোরটুলি কাজটা পিছিয়ে রয়েছে। এবং যারা যারা প্রতিমা তৈরি করে সবার এখন চাইছি আমরা দ্রুত সমস্যাটা মিটুক, মাটিটা যেন আবার কুমোরটুলি শিল্পীদের হাতে আসে, তাহলে কি বলুন তো আমাদের উপকার হবে প্রচুর। এখন মাটি একদমই হাহাকার চলছে, মাটি নেই।
কুমোরটুলি একদম কাজ সবার পিছিয়ে যাচ্ছে, কিন্তু পুজো পেছোবে না। পুজো আমরা চাই, সরকারকে কাছে আবেদন করছি সবাই মিলে দ্রুত যেন সমস্যাটা মিটে, যেন মাটিটা যেন কুমোরটুলিতে চলে আসে। জয়ন্ত বড়ুয়া, আমার দোকানের নাম হলো সনাতন পাল অ্যান্ড সন। আমরা এতক্ষণ কুমারটুলির বিভিন্ন স্টুডিও যেখানে ঠাকুর তৈরি হয় সেই সমস্ত স্টুডিও ঘুরলাম এবং অনেক যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের সাথে আমরা কথাও বললাম, এবং যে কথা বলে যেটুকুনি বিষয় সামনে উঠে এলো সেটা যত তাড়াতাড়ি সম্ভব মাটি আসবে তত তাড়াতাড়ি কিন্তু এই খড়ের ওপর পড়বে মাটি এবং তত তাড়াতাড়ি সেজে উঠবে দুর্গা প্রতিমা। এবং সরকারের কাছে নিযুক্ত যে বাংলার এখন সরকার, তাদের কাছে এই মৃৎশিল্পীদের পক্ষ থেকে একটাই আবেদন যে যত তাড়াতাড়ি এই সমস্ত জট কেটে যাবে তত তাড়াতাড়ি কিন্তু সেজে উঠবে প্রতিমা এবং রমিয়ে পুজো হবে এবারের বাংলায় দুর্গাপুজো। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।